সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাবুরতু ওয়া দুউফতু, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। ফাআল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু কথা বলে দিন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, যেগুলো আমি চলতে ফিরতে করব, উঠতে বসতে করব, যেগুলো যেন আমি হাঁটতে চলতে করতে পারি। সহজ সহজ কিছু কথা আমাকে বলে দিন, যেগুলো আমি স্বাভাবিক অবস্থায় উঠতে বসতে করব, চলতে ফিরতে করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানিকে বললেন, উম্মে হানি, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, যদি প্রতিদিন তুমি 100 বার করে তাসবিহ পড়ো, 100 বার করে তাসবিহ পড়ো, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার করে সুবহানাল্লাহ পড়বা, فإنها تعدل لك 100 رقبة من ولد إسماعيل, বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। কতবার পড়লে? কি পড়লে? এবার বলেন, ওযু থাকলেও পড়া যাবে, ওযু ছাড়াও কি পড়া যাবে, ইভেন গোসল ফরজ হলেও পড়া যাবে, মা বোনদের মাসিক অবস্থাও পড়া যাবে, আপনি মসজিদে তাও পড়া যাবে, আপনি খেতে তাও পড়া যাবে, আপনি খেতে কাজ করেন তখনও পড়া যাবে, আপনি রিক্সা চালাচ্ছেন তখনও পড়া যাবে, আপনি সিএনজি চালান তো তখনও পড়া যাবে। তো প্রথম সবকটা কি দিলেন বলেন, আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে কয়বার? আল্লাহ তাআলা বেশি চান না, আল্লাহ তাআলা সুন্দর চান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর হয়। সুবহানাল্লাহ। কারটা কত বেশি এটা না, কারটা কত সুন্দর, কারটা কত সুন্দর, জোরে বলেন, বেশি না সুন্দর? সুন্দর। আমি যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আমি যদি প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়তে থাকি, তবু আমি একটা ফেরেশতার সমান পড়তে পারবো না। তাহলে বোঝা গেছে বেশি আল্লাহ তাআলা আমার কাছে চান না, বেশি তো বেশির জন্য ফেরেশতা যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, 7 আসমান আমার তাসবিহ পড়ে, 7 জমিন আমার তাসবিহ পড়ে। সাত আসমানে যারা তারাও আমার তাসবিহ পড়ে, 7 জমিনে যারা তারাও আমার তাসবিহ পড়ে। এমন কোন বস্তু নাই যে আমার তাসবিহ পড়ে না। তাহলে তাসবিহ তো বেশি আছে, বেশি না অনেক বেশি আছে। দেখে রব্বুল আলামিন আমার কাছে বেশিও চান, সুন্দরও চান। সুবহানাল্লাহ। আমার কাছে কি চান? বেশিও চান, আমার সুন্দরও চান। এজন্য শুদ্ধ করে শিখেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার পড়বো? কতবার বলেন, সবাই বলেন। পক্ষে ডেলি কতবার? 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়বো 10 বার, 10 বার, 10 বার। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওমান ইয়ামাল বিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহ নবী বলেন, তুমি যদি 10 বার 10 বার 10 বার করে পড়ো, প্রতিদিনে 5 ওয়াক্ত হবে 150 বার, মুজাবানে বলবা 150 বার, মিজানে উঠবে 1000 বার।
মিজান উঠবে কতবার? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এই দেখেন ঘড়ি দেখেন 12:52 বাজে। 12টা কত? আমরা এখন প্র্যাকটিক্যাল করব, দেখি কয় মিনিট লাগে। সব চোখ বন্ধ করেন, চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত বাজে শুরু করছি? এখন 53। কয় মিনিট হয়েছে? বলেন কয় মিনিট হয়েছে? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন তোলেন। বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার করে অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা এই 1 মিনিটের দাম কত? আচ্ছা যদি এখানে মুশতাকুন নবী নয়, জামানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো, এই 1 মিনিটে যা হয়েছে তা হওয়ার কি কোনো সুযোগ ছিল? যদি 70 বছর ওয়াজ করতো কি? এই জন্য এই সবকটা আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বরে রাসূল বলেন, যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। শুধু মেঘনাতে ফেনা বরাবর নয়, শুধু ভারত মহাসাগর ফেনা বরাবর নয়, যদি সারা পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগরের ফেনা ভরে যায়, ওই ফেনা বরাবর গুনাহ যদি কারো হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 2 আমল শিখলাম। 3 নাম্বার, ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন ঘুমাবার সময় যে আমলগুলো করবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। করবো তো ইনশাআল্লাহ। কয়টা সবক শিখছি বলেন? এরপরে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হযরত উম্মে হানি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সহজ সহজ কথা বলে দিন। আল্লাহর নবী বললেন প্রতিদিন 100 বার বলবা সুবহানাল্লাহ। কতবার? 2 নম্বরে রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার বলবা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। পড়েন পড়েন পড়েন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? কিভাবে পড়বেন শুনান শুনান। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার? এবার রাসূল বলেন 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার রাসূলের হাদিস আমি আমার ভাষায় কবিতা দিয়ে আপনাদেরকে মুখস্থ করাচ্ছি সহজ হওয়ার জন্য। সহজ। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে, বলেন 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে, আবার 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 100 গোলাম আজাদের নেকি মিলিবে। আবার
কবিতা দিয়ে বললে মুখস্থ থাকে বেশি। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কত ঘোড়া দানের? কত ঘোড়া দানের? 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। হয়েছে মুখস্থ? 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। আচ্ছা, যারা সবকগুলো শুনে নাই তারা লস হয়েছে কত? হ্যাঁ, যদি আমি পারতাম রাস্তার মোড়ে মোড়ে মাইক নিয়ে নিয়ে এগুলো শিখাতাম। দুনিয়ার 2 নম্বর আর 14 নম্বরিয়া মাল যা আছে মাইকে মাইকে ফেরি করে, আর আমরা আমাদের রাসূলের সত্য কথাগুলোকে ফেরি করতে পারলাম না। বাস্তব না বাস্তব? কি হয়েছে রে? শয়তান পাগল হয়ে গেছে। শয়তান কি হয়ে গেছে? বলো, 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে। পরের কবিতা আপনারা বলেন। 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। মৌলবীরা পড়বেন তো? হ্যাঁ, পড়েন না, ফেসবুকে থাকেন, পড়েন না, ফিডা আইতে আছে, ফিডা আইতে আছে, ফিডা ফিডা বারমা যে ফিডা আইছে অপেক্ষা করতেছে ওই ফিডার। ফেসবুকে যত ঢুকবেন তত আগুন লাগি যাব, আর তাসবিহ যত পড়বেন তত রহমত নাজিল হবে। বলেন এটা নূর, বলেন এটা নার, এটা নূর, এটা নার, বলেন জিকির নূর, মোবাইল নার। তো নারেরও তো কিছু উপকারিতা আছে। আগুন না হলে চা বানানো যাবে? কথা কয় না। আগুন না হলে চা বানানো যাবে? আগুন না হলে ভাত হবে? তার নারের কিছু দরকার আছে, এর লেগে সারাদিন লাগাই রাখো, এর লেগে গাতো কদ্দুর লাগাও। কথা কয় নারের উপকারিতা কিছু আছে কিনা? এই জন্য কি পাঞ্জাবি লাগাইবা? তো মোবাইলের উপকারিতা আছে কিনা? এই জন্য এটা কি কলজের ঢুকাইবা? বুঝতে পারি নাই মনে হয়। মোবাইলের উপকারিতা আছে কিনা বলেন না? এটা কলজের থাকবো না বাইরে থাকবো? তোমরা তো এখন এটা কলজের লাগাইছ। কি এই বাথরুমে যায় কে কতক্ষণ থাকে? বাথরুমে গিয়ে কে কতক্ষণ থাকে? কথা কয় না। যতক্ষণ দরকার ততক্ষণ। এবার বলো, মোবাইল কতক্ষণ রাখবো? ওদের কতক্ষণ দরকার? এবার এই জন্য এটা ধরেন, এটা ধরেন, এটাকে বকতের জরুরত রাখেন, আর এটাকে 24 ঘন্টা রাখেন। এটাকে লাজেম পাকড়ান, আর এটাকে বকতের জরুরত রাখেন। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। এটা কি ওই পাবলিসিটির মতনই? একটি কিনলে আরেকটি ফ্রি, ঠিকও বেশি দিন আলোও বেশি দেয়। এটা কি হাসা কথা না মিথ্যা কথা? কিনতে দেরি হয়, নষ্ট হইতে। আমার এই ঘোষণাগুলো কি এরকম নাকি না? হাতে এই কথা 1000 বার কইতে পারে, তো আমি এই কথা তো 70 বার কইতে অসুবিধা কথা কি?
100বার আল্লাহু আকবার জিকির করিলে, যে আওয়াজ লাগায় না তার কানে ধরে খাড়া করে দেন, কানে ধরে 100বার আল্লাহু আকবার জিকির করিলে 100 ওট কুরবানির নেকি মিলিবে। 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। সুবহানাল্লাহ। 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দিয়ে ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। হুজুর এগুলোকে আমি আমার কবিতা না, হাদিস আছে। ফাইন্না তামদাউমা বাইনাস সামাই ওয়াল আরদি, 100বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আসমান আর জমিনের খালি জায়গাটাকে রব্বে কারীম নেকি দিয়ে ভরে দিবে। 100বার নবীর উপর দুরূদ পড়িলে, 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরের ময়দানে নবীজির পাশে থাকিবে। 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। দাঁড়ানো যারা আছে তারা বলে না, এরা বলে না। এই দাঁড়ানোটা সবক মুখস্থ করো, যারা সবক পারে না তারা দাঁড়ায় থাকে। আমরা ক্লাসে যারা সবক পারে না তাদেরকে কানে ধরে দাঁড়া করে রাখে। 100বার নবীর উপরে দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। যদি পাবলিসিটি করতে পারতাম বাজারে বাজারে মাইক লইয়া লইয়া কেমন হইতো বলেন? গুলশানে, বনানীতে, গুলিস্তানে, যাত্রাবাড়িতে পাবলিসিটি করতে পারতাম। 100বার নবীর উপরে দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার নবীর উপরে দুরূদ পড়িলে 1000 নেকি সঙ্গে সঙ্গে মিলিবে। হাদিসের কথা না আমার কথা? সত্য কথা না মিথ্যা কথা? ওই যে ফেয়ার এন্ড লাভলি লাগাইলেই বেডিংয়ের মতো সুন্দর হয় না? ফেয়ার এন্ড লাভলির সাথে যে মহিলাটার ছবি আছে, ফেয়ার এন্ড লাভলি দিলে এই বেডির মতো সুন্দর হয়? যদি ফেয়ার এন্ড লাভলি দিলে সুন্দর হতো, ওবামার বউ এত কালাকা, তাহলে বোঝা গেছে ফেয়ার এন্ড লাভলি দিলে সুন্দর হয় না। মিথ্যা কথা? এই বিলবোর্ড, এই মহিলাওয়ালা বিলবোর্ডটা আপনাদের গ্রামের বাজারে আছে কিনা? এই চরে এই বিলবোর্ড কেমনি পুষাইলো বলেন? এই চরে এই মিথ্যে কথাটা পুষাইতে পারলো, আর আমি আমার রাসূলের সত্য কথাগুলো আপনাদেরকে পুষাইতে পারলাম। 100বার নবীজির উপর দুরূদ পড়িলে 1000 গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হইবে। 1000 গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 100বার আস্তাগফিরুল্লাহ, 100বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে
100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে অতীতের সমস্ত গুনাহ মাফ হইবে। 100 বার আস্তাগফিরুল্লাহ জিকির করিলে অতীতের সমস্ত গুনাহ মাফ হইবে। করবো তো ইনশাআল্লাহ। এবার আরেকটা শের শিখাবো, আরেকটা শের। জিহ্বা সহজ, বলেন জিহ্বা সহজ, পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বা সহজ, পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। হইছে? কিটা হইছে? كلمتان حبيبتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। জিহ্বা সহজ, পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। জিহ্বা সহজ, পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী এক হাদিসে বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা 7 বার পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা টাওয়ার বানাবে। সুবহানাল্লাহ। জান্নাতে কি বানাবে? টাওয়ার বানাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এখন যদি কেউ আপনাকে বলে মাত্র 20 লাখ টাকা দিয়ে যদি আপনার ছেলেকে ইতালি পাঠাইতে পারেন, 2 বছরে ঢাকা শহরে 20 তলা একটা বাড়ি হবে, আপনি পাঠাবেন কিনা বলেন তো? হ্যাঁ, শহরের জমিন সব বেচা পাঠাবেন কিনা বলেন না? কারণ 20 লাখ টাকা দিয়ে পাঠাবো, 2 বছর করে ঢাকাতে একটা টাওয়ার। আমার কাছে তাবিজ আছে, তাবিজ। 1:10 বাজে 1 মিনিটে জান্নাতে একটা টাওয়ার বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 1 মিনিটে জান্নাতে একটা টাওয়ার তৈরি হয়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। বুখারী শরীফের হাদিস। আচ্ছা, এবার বলেন তো আমার কয়টা টাওয়ার তৈরি হয়েছে? সবার হয়েছে কিনা বলেন না? চলে কয় না হয়েছে তো? এই ইতিপূর্বে 70 বছরে কয়টা বানাইছিলেন জীবনে? আর পান কয়টা খাইছিলেন? আচ্ছা, কয় হাজার পান খাইলে জান্নাতে একটা টাওয়ার তৈরি হয়? কি জানেন? হ্যাঁ, কয় হাজার পান খাইলে জান্নাতে টাওয়ার তৈরি হয়? কয় হাজার বিড়ি খাইলে জান্নাতে টাওয়ার তৈরি হয়? আচ্ছা, কয় হাজার ওয়াজ করলে জান্নাতে টাওয়ার তৈরি হয়? আজ থেকে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। আমার এই সবগুলো কথা এই কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়। এখানে 6টা কিতাব আছে। কয়টা কিতাব বলেন? জিকির কি, কেন, কিভাবে, দুরূদ শরীফ কি, কেন, কিভাবে, ইস্তিগফার কি, কেন, কিভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি, কেন, কিভাবে, আত্মা কি, কেন, কিভাবে। সুবহানাল্লাহ। যদি কেউ পারেন সংগ্রহ করবেন, আজকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। কোন ওইতে যদি লাইভ বেচতে পারে, আমি বই বেচতে পারতাম না। কথা কন, দুনিয়ার সজ্জনা সব বেচতে পারে, তা আমি বেচতে পারবো না কেন? আল্লাহ রাসূলের কথা কি। এই জন্য যদি পারেন
গাড়ি থেকে সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের কুমিল্লা সুদুন্নপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়সা পুরুষের মজলিস, পারলে শরীক হবেন। নোয়াখালী জেলা জামে মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার দান করেন। এখনই ইনশাআল্লাহ আমাদের হযরত মাওলানা রাশেদ আহমদ, রাশেদুল ইসলাম রহমত ইনি ইনশাআল্লাহ জোহরের আযান পর্যন্ত বয়ান করবেন। আমরা সকলেই বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর এই কিতাবগুলো ফাঁকে ফাঁকে কিতাবগুলো কিনে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিতাবটা কইয়া দাম গাড়ি